জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলায় 2 জনের মৃত্যুদণ্ড, 3 জনের যাবজ্জীবন কারাদণ্ড ও বিভিন্ন মেয়াদে আসামিদের সাজা দিয়েছেন আদালত। এই মুহূর্তে কথা বলছেন চিফ প্রসিকিউটর, সরাসরি যুক্ত হব সেখানে। আজকে ট্রাইব্যুনাল এই রায় ঘোষণা করেছেন। আমি প্রথমেই আবু সাঈদের আত্মার মাগফিরাত কামনা করি। শহীদ পরিবারের প্রতি আমি সমবেদনা জ্ঞাপন করছি। আমি শ্রদ্ধার সাথে আবু সাঈদকে স্মরণ করতে চাই এইভাবে যে 1971 সালে যারা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছিলেন তারা যেমনভাবে বীরশ্রেষ্ঠ উপাধিতে ভূষিত হয়েছিলেন, ঠিক একইভাবে জুলাই 36 আন্দোলনে আমাদের অহংকার শহীদ আবু সাঈদ সামনে 2 হাত প্রসারিত করে বুকটাকে চিতিয়ে দিয়ে বুলেটকে আলিঙ্গন করে পিছনে বাংলাদেশকে আগলে রেখে তিনি নিজের জীবনকে বিসর্জন দিয়েছিলেন। বাংলাদেশের গণতন্ত্র, বাংলাদেশকে স্বৈরাচারের কবল থেকে তিনি রক্ষা করেছিলেন, যার বিনিময়ে আজকে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে, একটি নিয়মতান্ত্রিক শাসন ব্যবস্থা কায়েম হয়েছে। আপনাদের অবগতির জন্য জানাচ্ছি, আমি গত 23/2/2026 সালে এই ট্রাইব্যুনালে চিফ প্রসিকিউটরের দায়িত্ব গ্রহণ করি। আমি আমার দায়িত্বভার গ্রহণ করার বহু পূর্বে এই মামলার তদন্ত কার্য সম্পন্ন হয়েছে। আমি দায়িত্বভার গ্রহণ করার অনেক আগেই এই মামলার বিচার কার্য শেষ হয়েছে। আমি কার্যভার গ্রহণ করার পর এই মামলাটির রায়ের অপেক্ষমান পেয়েছি এবং আজকে সেই রায় ঘোষিত হয়েছে। এই মামলার মধ্যে সর্বমোট আসামি করা হয়েছিল 30 জনকে। এই 30 জন আসামির মধ্যে 30 জনকেই আজকে দণ্ডিত করা হয়েছে। এই মামলায় সর্বমোট 25 জন সাক্ষীর সাক্ষ্য নেওয়া হয়েছে। এই ঘটনার মধ্যে যেমন সুপিরিয়র কমন রেসপন্সিবিলিটি ছিল, এইড অ্যান্ড অ্যাবেটমেন্ট ছিল, জয়েন্ট এন্টারপ্রাইজ ছিল, সেপারেট রেসপন্সিবিলিটি ছিল। এই সমস্ত অপরাধগুলো প্রমাণিত হয়েছে বলে ট্রাইব্যুনাল প্রকাশ্য আদালতে রায় ঘোষণায় উল্লেখ করেছেন। যেহেতু 30 জন আসামি, তাদের বিরুদ্ধে বিভিন্ন রকম চার্জ আনা হয়েছিল। এক একজনের বিরুদ্ধে একাধিক চার্জ আনা হয়েছে, চার্জ নাম্বার 1, 2, 3 এরকম। আমরা 3 জন আসামির বিরুদ্ধে একাধিক চার্জ প্রমাণিত হয়েছে। অন্যান্য আসামিদের বিরুদ্ধে 3টা কাউন্টে চার্জ হলে হয়তো একটা কাউন্টে দোষী সাব্যস্ত হয়েছে, অন্যগুলো থেকে তারা অব্যাহতি পেয়েছেন। তো আমি আজকে যারা যেভাবে দণ্ডিত হয়েছেন সেটা ক্রনোলজিক্যালি আপনাদের সহজ করে বোঝানোর জন্য আমি নামগুলি সেভাবে প্রকাশ করছি। মৃত্যুদণ্ড হয়েছে 2 জনের। একজন হচ্ছে আমির হোসেন, তিনি এএসআই। আরেকজন হচ্ছে সুজন চন্দ্র, ইনি কনস্টেবল। এই 2 জনের মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয়েছে। যাবজ্জীবন সাজা হয়েছে 3 জনের। একজন হচ্ছে আরিফুজ্জামান জীবন, রবিউল ইসলাম নয়ন, বিভূতিভূষণ মাধব। এই 3 জনকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে।